মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার 15 থেকে 50% পর্যন্ত হারে এই পাল্টা শুল্কের ঘোষণা দেয় দেশটি। আগামী 8 সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে সামঞ্জস্য রেখেই 15, 25 ও 50% হারে পাল্টা শুল্ক নির্ধারণ করা হয়েছে। নতুন শুল্কের আওতায় পড়বে ইস্পাত, অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য। পাশাপাশি গৃহস্থলী সরঞ্জাম, মাছ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার এবং বিভিন্ন শিল্পজাত পণ্যের উপরও শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে মার্কিন শুল্কে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় $5.4 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে কানাডা সরকার। দেশের অর্থমন্ত্রী বলেন, এটি কানাডার জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ হলেও ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে। কানাডা শিল্পমন্ত্রী মেলোনি জোলি জানিয়েছেন, নতুন বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে কাজ করবে অটোয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার তৈরি গাড়ির উপর শুল্ক 50% করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন 2027 সাল থেকে কানাডীয় গাড়ির উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করা হবে। ফলে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।